আজকে আবার গেছিলাম ছেলে ভ্যাকসিন করাতে, ভ্যাকসিন করিয়ে নিয়ে এসেছি। সেই সেম একই, এর আগের দিন 3টে হয়েছিল, আজকে একটা হয়েছে। তো বললো এর আগের দিন 3টেতে যেরকম ব্যথা যন্ত্রণা হয়েছে এইটা তো সেম তাই হবে, একদম ভয় পাবে না। জ্বর আসবে, ব্যথা যন্ত্রণা হবে, বাচ্চা কান্নাকাটি করবে, কিন্তু ভয় পাবে না, ঠিক আছে? তাই দিল। আচ্ছা, আগের মাসে 3টে ভ্যাকসিন দিল না? ভ্যাকসিন না, ভ্যাকসিন, পোলিও ইঞ্জেকশন। হ্যাঁ হ্যাঁ, আগের মাসে 3টে দিয়েছে, আবার আজকে একটা দিল, আজকে একটা দিল, আবার সামনের মাসে 3টে। আবার সামনের মাসে 3টে দেবে। এই ইঞ্জেকশনগুলো যদি ওদের দেওয়া হয় কিরম হবে? আমি তো দিতে পারি না। চিন্তা করো, এইটুকুন একটা 2.5 মাসের বাচ্চা যখন দিয়েছে তখন তো 1 মাসের বাচ্চা ছিল, 1.5 মাসে 1.5 মাসের বাচ্চা, তখন 3টে ইঞ্জেকশন। 2.5 মাস, আবার 3 মাসে মনে হয় 3টে ইঞ্জেকশন। আবার কি? তাহলে এই ভ্যাকসিনগুলো নেওয়ার আগে ওদেরকে আগে দেওয়াটা উচিত ছিল আমার আবার যা মনে হয়। ট্যাবলেট ওষুধ দিয়েছে, ট্যাবলেট বাচ্চাকে গুলে খাওয়াতে হবে ওগুলো, হুম। ঠিক আছে? তো আমি ভাবছিলাম বলবো, কেন গিলে খেতে পারবে না? ট্যাবলেট দিয়ে এইটুকুনি 2.5 মাসের বাচ্চা, ট্যাবলেটটা একটু দেখাও। 1.5 মাসেও তো দিয়েছে, 1.5 1.5 মাসেও তো মাসেও দিয়েছে, ওই ট্যাবলেট ট্যাবলেট দিয়েছে। দিয়েছে। তখনও গিলে গিলে খেয়েছে এই চিবি এই চিবি। ট্যাবলেট ভাবা যায়? অ্যাকচুয়ালি আবার কেউ বলছে কি 6 মাসের আগে বাচ্চাকে বুকের দুধ ছাড়া কিচ্ছু খাওয়াবেন না। দেখো তাহলে এখানে কত ফল্ট রয়েছে। এটা সরকারের কোনো ফল্ট রয়েছে না বলো তো? একদিকে বলছে যে 6 মাসের আগে বাচ্চাকে মায়ের বুকের দুধ ছাড়া কিছু খাওয়াবেন না, অথচ দেখো ওই ট্যাবলেট দিয়ে বসে রয়েছে। এমনকি তোলা দুধও খাওয়াবে না। এমনকি তোলা দুটো খাওয়াবেন না, এমনও অনেক ডাক্তার অনেকে বলে তোলা দুটো খাওয়াবেন না, কিন্তু আসলে দেখো পোলিও সেন্টার এখানে এ থেকে ওই ট্যাবলেট দিয়ে বসে রয়েছে। তাও কি 1.5 মাসের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 1 মাসে এই তখন তো 1.5 মাসের বাচ্চা তখন না, 1.5 মাস, এখন 2.5 মাস। এখন 2.5 মাস। আরো তাহলে সেটা আরো আগে হতো, মানে 2.5 মাস পরের আগে হয়ে যেত। তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা রয়েছে, ওই ওষুধ দেওয়া মানে কোনো ঘাপলা রয়েছে। ব্যথা যন্ত্রণা হবে, আমি তো জানি না। আর এইটুকু বাচ্চাকে খাওয়ানো যায় নাকি? 2-2.5 মাসের বাচ্চা, 1.5 মাসের বাচ্চাকে ওই ট্যাবলেট খাওয়ানো যায় নাকি? কী হিসেবে ওরা দেয় আর কিসের বা ওরা হিসাব করে, আমি এটাই বুঝে পাই না। তো এই করে নিলাম, এখন আবার যাবো, ওই বাড়ি যাবো। আরে এইসব সব করে কি বলতো, সব ভ্যাকসিনের সব কোম্পানিগুলো এরকম করে, সরকারের থেকে টাকা নেয়। এই সরকারকে বলে আমরা এই ভ্যাকসিন বানিয়েছি, ওই ভ্যাকসিন বানিয়েছি, দিন আমাদের এত টাকা বাজেট। দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, এবং সরকার দেখে আমাদের দেশের ভবিষ্যৎ হিসেবে টাকা দিয়ে দেয়। আর ভ্যাকসিন কোম্পানি সব শুধু এই ভ্যাকসিন, সেই ভ্যাকসিন, অমুক ভ্যাকসিন, তমুক ভ্যাকসিন সব বের করে। ভ্যাকসিন কোম্পানি যে যে ধরো বের করেছে তাকে মনে হয় আগে বের করে। আমার কথা হচ্ছে, সে তো ঠিক আছে ভ্যাকসিন কোম্পানি, আমার কথা হচ্ছে বাচ্চা। বলবো, খুব রাগ লাগে এরকম এইটুকু একটু বাচ্চাকে 3টে ভ্যাকসিন না ভ্যাকসিন দেওয়া, খুব রাগ লাগে, দেখলে শুনলেও রাগ লাগে। আর শুধুমাত্র এটা আমাদের সন্তানকে না, সবাই। মানে মানে সারা ভারতে মনে হয় এরকম প্রত্যেকটা সন্তানকে মনে হয় দেওয়া হচ্ছে, বাচ্চাদের মনে হয় দেওয়া হচ্ছে। এটা আশ্চর্য ব্যাপার একেবারে, আবার এই সরকারের একটু ভাবা উচিত। শুনুন, এই ভ্যাকসিন নিয়ে আবার আমার ছেলেটা ওই বাড়ি যাবে। হুম। অ্যাকচুয়ালি আপনারা বলবেন যে আরো আগে নিতে পারেন, হ্যাঁ আগে ডেট ছিল, কিন্তু ওর তো 2.5 মাস হয়নি তখন, আমি কেন আগে দেবো? কেন দেওয়া, তখন ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত। কেন 1 মাস পর পর কি বাচ্চাদের কি রোগ হওয়ার সম্ভাবনা আছে? যে এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে, ওই রোগটা হওয়ার সম্ভাবনা আছে, 1 মাসে ওই রোগ হওয়ার সম্ভাবনা আছে, 2.5 মাসে রোগ হওয়ার এরকম কি কোনো ব্যাপার আছে যে 2.5 মাস 2 মাস পর পর শুধু এই ইঞ্জেকশন সেই ইঞ্জেকশন? জানি না। বলতে পারবো না। জানি না। এটা আমি জানি না, যেটা জানি না সেটা নিয়ে আমি কেন বলবো? এই আমাদের সময় এত ইঞ্জেকশন ছিল না, আমাদের সময় এত ইঞ্জেকশন ছিল না। এই যে ঠিক আছে, যাই হোক বন্ধুরা, একটু রাগ লাগে তাই উল্টো পাল্টা হয়তো একটু বলে ফেলেছি, কিছু মনে করবেন না। ক্ষমা করবেন না, না ক্ষমা করবেন। হ্যাঁ, মানে কি বলবো, বাচ্চা তো মানে চোখের সামনে দেখি তো যখন কান্না করে 3টে ইঞ্জেকশন দেওয়ার পরে, তখন ইনজেকশন দেওয়ার পরে কান্না করে, দেওয়ার সময়তেই কান্না দেওয়ার সময়তেই কান্না করে, তো তাই মানে আর সহ্য করতে পারি না সত্যি। আমি তখন ভাবি সারা ভারতের কি সারা ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের এরকমভাবে কত কত না ইঞ্জেকশন তারা নিচ্ছে। আমি আবার ভাবি যে এই এরকম করে কেড়ে একবার ওদেরকে দিয়ে দিই। ওই তখন বাচ্চাটা এখন মানে এর তলায় রয়েছে আর আর খি খি খু খু করছে। উঠে গেছে
উঠে গেছে না? কি হচ্ছে? ওই দেখুন, এই দেখুন, এই দেখুন উঠে গেছে গো। এই উঠে গেছে। এই খোকন, এই খোকন, এই যে খোকন উঠে গেছে রে। এই ব্যথা কি হলো? ব্যথা সব কমে গেছে? ব্যথা কমে গেছে? আগা এই যে বন্ধুরা, এই যে বাচ্চাকে দেখে পাচ্ছেন। আগের চোটে একটু উল্টো পাল্টা বলে ফেলেছি, কিছু মনে মুখটা করবেন না। দেখুন কিরকম লাল হয়ে গেছে। যখন আবার এত সব ব্যথা। ঠিকঠাক হয়ে যায় তখন মনে করি কি না ঠিক আছে, সব ঠিক আছে, ভ্যাকসিনটা দিলেই মনে হয় ঠিক ছিল। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই কি করতেছে, এই কি করতেছে। ওর মুখটা পুরো লাল হয়ে গেছে ব্যথায়। এই ও দিদির সাথে খেলা করছে। ওখানে এই গিয়ে তো মনে হচ্ছে ব্যথা সেরে গেছে। ব্যথা এখনো দাঁড়াও, ব্যথা সেরে গেছে কিনা দেখাবে। হ্যাঁ, ব্যথা সারেনি? সেরেছে মানে দাঁড়াও। ও বোর ঠেলা এখনো বুঝতে পারছে না। দেখেন তো রাত্রিরে মনে হয় বন্ধুরা, ঠেলাটা উঠবে। আমাকে কেমন লাগছে? রাত্রিরে মনে হয় হবে, রাত্রিরে। আর যাই হোক, ঠাকুরের ইচ্ছায় যাক, আপনারা আশীর্বাদ করুন যেন ব্যথা ট্যাথাটা সেরকম না হয়, বুঝতে যেন না পারে। বুঝতে যেন না পারে। মামা বাড়ি যাবে যেন আনন্দ করে। মামা বাড়ি যাচ্ছে এখন, আজকে মামা বাড়িতে যাবে, একটু আনন্দ যেন করে। ও হাতে দিয়েছে না পায়ে দিয়েছে? পায়ে দেখো ফুটো হয়ে রয়েছে। কোন পাটাই গো দিয়েছে গো? ওই পায়ে, যে হাতে টিকা রয়েছে সেই। আর এটা কি আগের বারে দুখানা দিয়েছিল? হ্যাঁ, তাহলে এই পায়ে নিতে পারতা, এই পায়ে নিতে পারতা। এর আগের বার একটা হাতে দিয়েছে আর দুই পায়ে দিয়েছিল। হ্যাঁ। আজকে শুধু একটা পায়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। দেখেন বন্ধুরা, এই জায়গাটা কেমন? এর পরের দিন যদি দেয় তাহলে আর এই দিকে আর নেবে না। এর পরের দিন আবার দুই পায়েই হবে। আবার ইঞ্জেকশনটা পুরো ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, পুরো সুস্থ একদম। কেন কেন কেন? আমি কি করে বলবো? এর আগের দিন আমি বলেছিলাম, তাই আমাকে বললো না, দেখ তাই বললো না, বকা দিল না, তোমার সামনে তো বকা দিল। পুরো সুচটা যদি এইটুকুনি বাচ্চার পুরো পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়, এই যে বন্ধুরা, পুরো সুচটা যদি ঢুকিয়ে দেয় তাহলে ওর হাড়ে গিয়ে লাগবে না? এটা কি বলে? তো অতটা কি ওদের মাংস হয়েছে যে পুরো সুচটা, এই জিনিসটা না আমি সত্যি ভাবনা চিন্তা করি, বিশ্বাস করো। এতটা কি মাংস হয়েছে এই বন্ধুরা? জিনিসটা আমি নিজেই ভাবনা চিন্তা করি।